দুনিয়াতে বাঁচার জন্য আমরা কতই না কিছু করি। অসুস্থ হলে ওষুধ খাই। বড় ধরনের কোনো অসুস্থ হয়ে গেলে আল্লাহ তাআলা যখন কোনো বড় ধরনের অসুস্থ আমাকে আপনাকে বানিয়ে ফেলে, হসপিটালে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি। আল্লাহ আমাকে সুস্থ করবেন, আমার চেষ্টা আমি চালিয়ে যাই। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, কত সুন্দর একটি পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন। এই আল্লাহ তাআলার হুকুম আমি আপনি মানছি না। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, থাকবো না। একটা সময় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে সবাই চলে যাব। চলে যাওয়ার পর কি হবে এই চিন্তাটা আমরা করি না। জানি যদি আমরা ভালো কাজ করে না যাইতে পারি, আমার আপনার ভয়ঙ্কর শাস্তি আছে। যে কাজ বেশি করি ওটার জন্য শাস্তি আমাকে আপনাকে পেতেই হবে। আমরা জানার পরেও ওই কাজটা আমরা করতেছি না, যে কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। অথচ যখন বড় ধরনের কোনো বিপদ চলে আসে, অসুস্থ হয়ে যায়, তখন আমরা কি করি? আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলে অনেকে চায়, আবার অনেকে চায় না। অনেকে শুধু নিজের সুস্থতার জন্য নিয়ে দৌড়াদৌড়ি করে। কিন্তু আমি আপনি যে বড় অসুস্থতার ভিতরে পড়ে আছি, এটা জানার পরও আমরা সুস্থতার কাজ করতেছি না। কেমন সুস্থতা? এই দুনিয়া থাকবো না, এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই পরকালের যেই জিন্দেগি শুরু হবে, ওটা সুখে থাকার জন্য আমার আপনার কি করা দরকার, এটা করা হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন। এবং সবাইকে সঠিক পথে চলার এবং আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে মানার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।